রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটিমেড গ্রুপ। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির LDPর সঙ্গে হয় এই বৈঠক। জাতীয় সংসদ ভবনের LD হলে অনুষ্ঠিত এই সংলাপের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। বিকাল ৩টায় সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী ইলিয়াস। বিশেষভাবে আনন্দিত যে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রথম সভা আমরা করছি, যা রাজনৈতিক দলের সঙ্গে, যার নেতৃত্বে আছেন একজন মহান মুক্তিযোদ্ধা। আবারও আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রধানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আসবার জন্য। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারের ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমদ। যতই কিছু চেষ্টা করেন, নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউনো। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না। ওই দিন আর আপনি কাউকে পাবেন না। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐকমত্য কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান অলি আহমেদ। নির্বাচন কমিশন সংস্কার মোট প্রস্তাব ছিল ২৭টি, একমত হয়েছে আমরা ১৬টা, একমত নই ১১টা, আংশিক একমত নই এরকম কিছু নাই। সবগুলির মধ্যে আমি বলবো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। সংস্কার ইস্যুতে আগামী রোববার বিএনপির সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। পর্যায়ক্রমে ৩৮টি দলের সাথে অনুষ্ঠিত হবে এই সংলাপ। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।